আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দয়ায়। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলো আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো আজকের ব্লগটা কিন্তু মিনি ময়না দিয়ে শুরু করলাম। ও তো সকালবেলা উঠে যায় আর ওর জন্য কিন্তু নাস্তা বানাতে হয়। আর নাস্তাটা কি, ও কিন্তু চা দিয়ে, দুধ চা দিয়ে, রুটি দিয়ে খায়, কারণ ওর সকালে নাস্তাই লাগবে। ও এখানে শুয়ে আছে, মানে একদম কিছুই বুঝতেছে না, ভাজা মাছ উল্টায় খাইতে পারতেছে না, এরকম একটা ভাব ধরছে। আর আমি ওরা ডাকতেছি, ও উঠেই না, ও এখন নাস্তা করবে। চা দিয়ে ভিজিয়ে যদি রুটি দেওয়া হয়, বিস্কিট দেওয়া হয়, ও তাই খায়। আর তোমরা তো দেখেছো, খুব সকালবেলা উঠেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা একটু চেক দিয়ে নিলাম, যেতে কোনো মেসেজ আসছে কি না। আর তোমরা কিন্তু বলবে না কখনো কোনো আইডিতে যে লাইক দিয়ে শুরু করলাম, তারপরে সাপোর্ট টু সাপোর্ট, এই দুইটা ওয়ার্ড করবে না। তো যাই হোক, আর এই যে দেখো আমার ছোট্ট গাছগুলা ছোট ছোট, আমি সকালবেলা উঠে একটু দেখতে আসছিলাম। আর গাছগুলা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। আর এই তো দেখো গাছের কলি ফুটে গেছে, আমি আসছি একটু পানি দেওয়ার জন্য। তো ছোটো বোনকে বললাম যে তুমি একটু জগে করে পানি নিয়ে আসো, গাছগুলাতে পানি দিই। আর এই তো কলি চলে আসছে। তো আমিও চিন্তা করলাম যে আমিও নার্সারিতে যাব, কিছু গাছ নিয়ে আসবো। আমার কিন্তু গাছ অনেক ভালো লাগে, আর অ্যালোভেরাগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখো আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো হাত মুছিনিটা একটু পাল্টায় দিচ্ছিলাম। আর এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যেটা আমার একটা টিকটক আছে, সবাই কিন্তু টিকটকে অনেক কমেন্ট করে যে আপু এই জায়গাটা কিভাবে সেট আপ করেছো একটু বলো। আর আমার কিন্তু টিকটকের ভিডিওগুলোতে এই জায়গাটা বেশি ফুটে। তো যাই হোক, জানি না কাদের কাদের টিকটক আছে, যদি তোমাদের টিকটক থেকে থাকে আমাকে কমেন্ট করবে, আমিও যাই তোমাদের টিকটকগুলো দেখে আসবো। তার এই তো দেখো সাজিয়ে নিয়েছি, খুবই ভালো লাগতেছিল। আর ওয়াশিং মেশিনের উপরে একটা দিয়েছিলাম ছোট ফুল, এটা একদম নষ্ট হয়ে গেছে, এটা একসময় পাল্টায় নেব। কারণ একসময় কোনো কিছুই পাল্টান যায় না, একটা সংসার সাজাতে হয় ছোট 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 করে, একটু একটু করে। তো যাই হোক, আমিও সাজানোর ট্রাই করলাম। দেখো আমার বিড়ালের ঝুড়িটা, কাপড়ের ঝুড়িটা একসাথে রেখেছি। আর ওয়াশিং মেশিনে যখন কাপড় চোপড় না ধুই তখন কি করি, একটা তোয়াইলা দিয়ে রাখি, হ্যাঁ, যাতে বিড়াল এসব বসে, যেতে আর কোনো খামচি টামচি না লাগে মেশিনটায়, তাহলে তো দাগ পড়ে যাবে, এই জন্য। তো যাই হোক, তো চলো আমিও এদিক দিয়ে একটু গরুর মাংস নিয়ে নিছি, একটু আহ, করব, ছোট ছোট করে কাইটা নেব। আজকে কিন্তু রান্না করব না গরুর মাংসটা, কারণ একটু রেডি করে রাখতেছিলাম, কারণ মা নিয়ে আসছে। তো তো ভাবলাম যে আজকে এটা দিয়ে কিছুই করব না, তুমি রেডি করে রাখো। ছোট বোন ছোট ছোট করে কাটতেছিল, আগামীকালকে একটু তিহারি রান্না করব ইফতারের জন্য। দেখো খুব ছোট করে নিচ্ছিলাম। আর সব সময় না আসলে ইফতারিতে একটু ভিন্নভাবে মানে সাজানোর ট্রাই করি যে আসলে কি দেওয়া যায়। আর এদিক দিয়ে কী করছে তোমাদেরকে আরেকটা কথা বলি, যেতে সিমের সিজন শেষ, একদম মানে গাছের একদম শেষ প্রান্তের যে সিমগুলো থাকে সেগুলো বুড়া হয়ে যাচ্ছিল। তো আমার আপা বলল, আমার পাশেই কিন্তু আমার ফুফাতো বোন থাকে, ফুপুর মেয়ে, তো সে বলল যে সিমগুলা নিয়ে যাও, বুড়া হয়ে যেতেছে, নিয়ে খায়া শেষ করো। আর তো সিম নাই, এই জন্য পাঠাই দিলাম। আমি তো নেবই না, সে ফোন করে বলতেছে যে পাঠাই দিছি তুমি নিয়ে যাও। যেতে আমি 6 তলায় থাকি, আমার নিচে দারোয়ান আছে, দারোয়ান উপরে এসে দিয়ে গেছে যে আপা আপনাদের সিম দিয়ে গেছে আপনার বড় বোন, এই যে। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম সিমগুলা। আর এই জায়গাটা কিন্তু একটু সাজানোর ট্রাই করতেছিলাম, আমিও ভাবতেছিলাম যে এখানে একটু ডেকোরেশন করে নেব, আসলে এখন করা সম্ভব না। আর এই তো ঘরে সব কিছু বের করছি, কম্বলটাও কিন্তু একটু রোদে দিয়ে নিচ্ছিলাম, কারণ কম্বলটা গতকালকে একটু ঠান্ডা, আমার কাছে এত ঠান্ডা লাগছিল, তো কম্বল বের করছিলাম। আমি কিন্তু 2 দিনের আগে ভিডিওতে দিয়েছিলাম, কম্বল সব উঠায় ফেলছিলাম। তো এখন ঘরের অবস্থা দেখেন, আমি পর্দা পাল্টাবো, তারপরে চাদরটাও পাল্টায় নেব। তো যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু ওটি রাইখা আসছি, পাপোশগুলো ধুয়ে রোদে দিছি, সেটাও কিন্তু দেখায় নিলাম। আর এদিক দিয়ে কিন্তু মিনি ময়নার ঝুড়িটা রোদে না দিছি, কারণ ও এখানে ঘুমায়। হ্যাঁ, প্রত্যেক দিন রোদে দিলে আসলে ভালো থাকে, কোনো গন্ধ থাকে না। আর একদিক দিয়ে ভালো লাগে আমাদের এই মিনি বাচ্চাটা, মানে ওনার হাগামুতা ধরলে বাথরুমে চলে যায়। আর এদিক দিয়ে তো মামু লাউ কাইটা নিচ্ছিলেন, লাউ দিয়ে
আজকে আমরা মুরগি দিয়ে রান্না করব। আর মার জন্য কিন্তু আলাদা মাছ নিছি, সেটাও তোমাদের সাথে দেখাবো। আমাদের কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে, আর আমরা কিন্তু এই রেসিপিটা অনেক মজা করে খাই। তো আসলেই আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর 11টার থেকেই শুরু করেছিলাম, কারণ এত সকালবেলা কিন্তু করি নাই। হ্যাঁ, তো তোমাদের সাথে যখন যেই স্কিপে থাকি সেই স্কিপটা কিন্তু দেখানোর ট্রাই করি। দেখো, আমি যখন উঠেছি 11টার সময়, তখন কিন্তু মিনিময়নাকে নাস্তা দিতে হয়েছে। আর ও কিন্তু মানে চা রুটিটা খুবই পছন্দ করে, চা বা আটার রুটি। হ্যাঁ, এই মানে এই চার সাথে থাকবেই। ও ছোটোবেলার থেকে অভ্যাস হয়ে গেছে। আর এদিক দিয়ে তো মুরগিটা ভিজিয়ে নিচ্ছিলাম আমি। দেখো, লাউ দিয়ে কিন্তু মুরগি দিয়ে কিন্তু অনেক মজা, লাউ দিয়ে গরুর মাংস দিয়ে অনেক মজা, তোমরা খেয়ে দেখো। আর এই তো আমার মার পছন্দের মাছ। দেখো, এতটুকু দিয়ে মার জন্য বলেছিলাম যে আলাদা করে তুমি লাউ দিয়ে রান্না করে খাও, এটা আমরা বলি বেদা মাছ। দেখো, আর টাকি, আর হয়েছে বাইলা মাছ, এই কয়টা মার জন্য রাখছি, কারণ এই সমস্ত মাছ আমার মা খায়। আর এই যে মুরগি ডিম এই সমস্ত খায় না। তো যাই হোক, এই যে মার জন্য ভিজাই নিছি। দেখো, আর এদিক দিয়ে তো খিচুড়ি বসায় দেওয়া হয়েছে। এই খিচুড়িটা কিন্তু আমাদের বাসায় প্রত্যেক দিনই হয়, কারণ এই খিচুড়িটা অনেক পছন্দ করে। আর মানে কি বলবো, একটু মানে নরম করে যদি করা হয় অনেক ভালো লাগে। তো আমরা এই খিচুড়িটা অনেক পছন্দ করি। তোমরা যা দিয়ে খুশি তা দিয়ে খেতে পারবা। প্রত্যেক দিন তো আর তোমার এই যে পেঁয়াজু আলুর চপ এগুলো মজা লাগে না। তোমরা কিন্তু একটু খিচুড়িটা খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। দেখো, তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু মা আবার কি করলো, বড় একটা কড়াইয়ের ভিতরে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করে নিচ্ছিলেন, আর আমি তোমাদের সাথে একটু শ্যুট করতেছিলাম। দেখো, আমার মা পেঁয়াজ আর ময় মশলা দিয়ে কষায় নিছে, এখন হলুদ দিয়ে দিচ্ছিলেন। আমার মা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমরা কিন্তু পাশে থাকবা, আর আমার মার ভিডিওগুলো কিন্তু দেখবে, আমার সাথেই থাকে। দেখো, ভালো করে কষায় নিছে, এখন কিন্তু মুরগিটা দিয়ে দিবে। মার হাতের মানে যে কোনো মানে রেসিপি খুবই মজা, আমার কাছে ভালোই লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমার মার সব কাজই কিন্তু আলাদা, কোনো কাজের সাথে কোনো কাজ আমাদের কাজের সাথে মিলবে না, কারণ মার কাজগুলোই খুব মানে সুন্দর। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু মা মুরগিটা কষায় নিচ্ছিলেন, আর এদিক দিয়ে আরেকটা চুলায় কিন্তু করলা ভাজি করে নিয়েছিলেন মা। এটা কিন্তু আমাদের ভোর রাতের জন্য, ঠিক আছে। আর একটু শুটকি ভর্তা করে নেওয়া হয়েছিল। দেখো, তো যাই হোক, তোমাদের সাথে বলিয়ে দিলাম, দেখায়ও দিলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমি চাই না আর বেশি বড় করি, যাতে আমার ভিডিওটা 10 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, কালকে আবার